প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়াইজেন টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আর একটা নতুন ক্লাস। আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে এবং কি করে ডাউনলোড করতে হয় তার আগের ক্লাসেও দেখিয়েছিলাম। তারপরে গত ক্লাসে আমি ইনস্টলেশন দেখিয়েছিলাম। ওই ইনস্টলেশনের সময় আমি তোমাদেরকে কিছু জিনিস বলেছিলাম, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন আমার স্ক্রিনে লেখা রয়েছে wp-config.php এবং আরেকটা আমি বলেছিলাম wp-config-sample.php। দুটো পিএইচপি ফাইলের মধ্যে কি ডিফারেন্স সেটা আমি এই ক্লাসে বলবো। তো আজকে আমি বলবো। তার আগে চলো আমরা যে লাস্ট দিন যেটা ইনস্টল করেছিলাম, যে প্রজেক্টটা ওয়ার্ডপ্রেস যে প্রজেক্টটা আমরা ইনস্টল করেছিলাম সেটা দেখে নিই। তো সেটা দেখতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, যে আমরা লাস্ট দিন যে প্রজেক্টটা ইনস্টল করেছিলাম সেটা যদি তুমি নেক্সট দিন ওপেন করতে চাও বা নেক্সট একবার ক্লোজ করার পর ওপেন করতে চাও, তাহলে আমরা মেশিন স্টপ করার পর যদি আবার রিওপেন করতে চাও তাহলে কি করবে, প্রথমে আমরা যে জ্যাম ইনস্টল করেছিলাম তার যে শর্টকাট আইকন ক্রিয়েট হয়েছিল ডেস্কটপে বা তোমরা যারা ক্রিয়েট করেছিলে সেটা প্রথমে আমরা ওপেন করে নেব। তো এখানে জ্যাম্প আইকনে ক্লিক করে আমরা সেটাকে স্টার্ট করব। স্টার্ট এখানে দেখো অ্যাপাচি এখন স্টপ রয়েছে, মাইএসকিউএল স্টপ রয়েছে। তো আমরা প্রথমে এ দুটোকে স্টার্ট করে নিই। ঠিক আছে, এটা কিন্তু যতবার স্টপ হয়ে যাবে এটা তোমাদের স্টার্ট করে নিতে হবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো ব্রাউজারে তোমরা ওপেন করে সেখানে লিখবে লোকাল হোস্ট। মানে আমরা যখনই আমরা কোনো নতুন প্রজেক্ট তৈরি করব বা এক্সিস্টিং প্রজেক্ট যেগুলো আমরা করেছি সেগুলো দেখার জন্য ব্রাউজারে লোকাল হোস্ট লিখব। তাহলে তোমার এই লিস্টগুলো চলে আসবে। এই লিস্টগুলো আমরা ইন্ডেক্স ফাইলটাকে রিনেম করে দিয়েছিলাম, আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তার জন্য এই লিস্টগুলো শো হচ্ছে, আদারওয়াইজ শো হতো না, কেননা আদারওয়াইজ ড্যাশবোর্ড বলে একটা ফোল্ডার এখানে রিডাইরেক্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেটাও কেন হয়েছিল আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমাদের লাস্ট ক্লাসে যেটা আমি বানিয়েছিলাম প্রজেক্টটা সেটা ওপেন করব। এইটা দেখো মাই ডব্লিউপি প্রজেক্ট বলে আমি এই প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম। তো এটার উপরে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। দেখো আমরা যে লাস্ট যে প্রজেক্ট মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম সেটা ওপেন হয়েছে। এটা আমি বলেছিলাম ফ্রন্ট এন্ড, মানে যেটা ইউজার দেখতে পাবে। যে কোনো ওয়েবসাইট যখন আমরা কোনো লাইভ ওয়েবসাইটে মানে ডোমেনে আপ করে দেব তখন এই সেকশানটা সবাই দেখতে পাবে। এই ডোমেন কি, হোস্টিং কি, সেগুলো আমি অন্য কোনো এক ক্লাসে আলোচনা করব। তার আগে তো এখানে আমরা দেখে নিই যে এটা তো আমি বললাম ফ্রন্ট এন্ড, এবং এর ব্যাক এন্ডও একটা রয়েছে যেখান থেকে অ্যাডমিন মানে যে সাইট ওনার তিনি যেটা কন্টেন্ট ম্যানেজ করবেন যেখান থেকে, তারও একটা প্যানেল রয়েছে। সেই প্যানেলে যাওয়ার জন্য আমরা করব কি, এখানে লিখব wp-admin, মানে ফ্রন্ট এন্ডে যে দেখো লোকাল হোস্ট, তারপরে প্রজেক্ট নেম, তারপরে wp-admin। এটা ক্রিয়েট করে আমরা ঢুকতে পারবো আমাদের ব্যাকএন্ডের ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলের স্ক্রিন। এটা দেখতে পাচ্ছ। তো এখানে আমি লাস্ট ক্লাসে ইউজার নেম দিয়েছিলাম কলকাতা এবং পাসওয়ার্ডও সেম দিয়েছিলাম কলকাতা। তোমরা সবসময় যখন ইনস্টল করবে ট্রাই করবে ইউজার নেম আর পাসওয়ার্ড আলাদা দেওয়ার জন্য, যাতে কেউ ইজিলি গেস না করতে পারে। আর তুমি যদি রিমেম্বার মি করে দাও তাহলে বারবার এখানে পাসওয়ার্ড আর টাইপ করতে হবে না। ও যখনই তোমরা লোকাল হোস্ট, তারপরে প্রজেক্ট নেম, তারপরে wp-admin দেবে তখনই অটোমেটিক্যালি ওটা লগ ইন স্ক্রিনটা চলে আসবে, মানে ইউজার নেম পাসওয়ার্ড শো করে দেবে। আর তোমরা লগ ইন এখানে তারপরে লগ ইন করবে। লগ ইন করলে এই যে প্যানেলটা ওপেন হলো এটাকে আমরা বলবো ড্যাশবোর্ড। ঠিক আছে। আর আরেকটা প্যানেল আমরা এটাকে আমি লেফট সাইডে ওপেন রাখছি ড্যাশবোর্ডটাকে। আর আরেকটা ট্যাবে ব্রাউজারে আরেকটা ট্যাবে ফ্রন্ট এন্ডটাকে আমি ওপেন করছি লোকাল হোস্ট করে। এইভাবে এখানে মাই প্রজেক্টে ক্লিক করলাম। তোমরা এইভাবেও ওপেন করতে পারো, কিংবা এখানে দেখো মাই ডব্লিউপি প্রজেক্ট লেখা রয়েছে, মাই ডব্লিউপি, হ্যাঁ, তার ভিজিট সাইট। এখানে কন্ট্রোল কি প্রেস রেখে তোমরা যদি লেফট মাউস বাটন ক্লিক করো তাহলে নতুন ট্যাবে গিয়ে ফ্রন্ট এন্ডটা ওপেন হয়ে যাবে। দেখো অটোমেটিক্যালি নতুন ট্যাবে গিয়ে ফ্রন্ট এন্ড ওপেন হয়ে গেছে। তো দুটো ওয়েতে আমি দেখালাম। একটা করলাম কি, একটা ওয়ে হলো
ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে নিয়ে সেখানে লোকাল হোস্ট লিখে আমার প্রজেক্টটাকে সিলেক্ট করে নেওয়া। এভাবেও তুমি ফ্রন্ট এন্ড ওপেন করতে পারো, কিংবা আমরা ব্যাক এন্ডে লগ ইন করার পর এই যে টপে যে এটা রয়েছে এইখান থেকে ভিজিট সাইটে গিয়ে আমি কন্ট্রোল কি প্রেস রেখে লেফট মাউস বাটন এন্টার করলাম, ক্লিক করলাম, তাহলে এটা ওপেন হয়ে গেল। তাহলে এটা হলো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, আর এটা হলো ফ্রন্ট এন্ড। তো এটা ফ্রন্ট এন্ড, এটা ব্যাক এন্ড। তোমরা অনেকেই দেখে থাকবে যে প্রথমে যখন আমি ফ্রন্ট এন্ডটা ওপেন করেছিলাম এই ব্ল্যাক বারটা ছিল না, কালো বারটা ছিল না, হ্যাঁ, জাস্ট পুরো স্ক্রিন ছিল। তোমরা যদি ভিডিওটা ব্যাক করে দেখো তাহলে দেখবে প্রথমবার তো আমি প্রথমে ফ্রন্ট এন্ড ওপেন করেছিলাম তখন এই স্ক্রিনটা এই ব্ল্যাক বারটা ছিল না। যেই আমি ড্যাশবোর্ডে লগ ইন করলাম তখনই এই ব্ল্যাক বারটা এলো। তার কারণ আমি ড্যাশবোর্ডে লগ ইন করলে এই ব্ল্যাক বারটা আসবে। তো এটাকে বন্ধ করা যায়। তো নেক্সট অন্য কোনো ক্লাসে আমি এটা কি করে বন্ধ করতে হবে সেটা দেখাবো। ঠিক আছে? তো এটা গেল আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে একটু ডিসকাশন করলাম, আরও ডিটেলস ডিসকাশানে আসবো। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই, যেটা তোমাদের বলেছিলাম যে যখন ইনস্টলেশনের আগে তোমাদের যে ডাইরেক্টরি স্ট্রাকচার দেখিয়েছিলাম, দেখো কি কোথা থেকে আসবে। প্রথমে সি ড্রাইভে আমার মেশিনে সি ড্রাইভে জ্যাম্প ইনস্টল রয়েছে, হ্যাঁ, যে এখানে জ্যাম্প, তারপরে জ্যাম্পের ভেতরে htdocs, তারপর ভেতরে ছিল মাই প্রজেক্ট। এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই wp-config-sample এই ফাইলটা আমাদের এক্সিস্টিং ছিল। আফটার ইনস্টলেশনের পর মানে ডেটাবেস কানেক্টিভিটিগুলো দেওয়ার পর এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। তো দুটো ফাইল যদি ওপেন করি দেখব যে অনেকগুলো জিনিস সেম আছে। এটা আমি প্রথমে করলাম wp-config-sample.php, আর এই ফাইলটা আমি ওপেন করছি। দেখো দুটোতে সেম অনেক কিছু। এগুলো কমেন্টস বলা হয়। কমেন্টস আমি কী জিনিস পরে আলোচনা করব। তো কমেন্টস এই যে ফন্ট স্ল্যাশ স্টার অ্যাস্টিক দেওয়া আছে, এইগুলো কমেন্টস করা, মানে এইগুলো এক্সিকিউট হয় না, রান করে না। এগুলো আমাদের যে কম্পাইলার রয়েছে এগুলোকে স্কিপ করে যায়, রান করে না। তো এখানেও ওইসব জিনিস রয়েছে, এগুলো না। মেন জিনিস হচ্ছে দেখো এখানে ডিফাইন, এগুলো দেখো ডিজেবল রয়েছে, কালার চেঞ্জ মানে ফেড রয়েছে, মানে এগুলো এক্সিকিউট হচ্ছে না, জাস্ট ইউজারদের দেখার জন্য রয়েছে, মানে যে প্রোগ্রামার যিনি ডেভেলপার কাজ করছেন তার বোঝার সুবিধার জন্য এগুলো জাস্ট কমেন্টস করে লেখা রয়েছে। তো এগুলো কি জিনিস পরে আরও আসবো। তার আগে দেখো যে এখানে ডিফাইন ডিবি নেম, তারপরে ডেটাবেস নেম হেয়ার, মানে তোমার ডেটাবেস নেমটা এটা দেখো wp-config-sample.php আমি ওপেন করেছি। তো এখানে আমি ডেটাবেস নেমটা আমাকে দিতে হবে। যদি আমি বলেছিলাম যদি এই wp-config.php ফাইল না ক্রিয়েট হয় তখন এই ফাইলটাকে রিনেম করে নিতে। তো আর এখানে দেখো আমাদের ডেটাবেস নেমটা চলে এসছে, দেখেছো? আর এখানে বলেছে যে যদি এটা ক্রিয়েট না হতো, রিনেম করে তোমার ডেটাবেস নেমটা এখানে ম্যানুয়ালি লিখে দিতে হতো। এখানে ইউজার নেম তোমাকে রুট লিখে দিতে হতো। তো আমাদের যেহেতু অটোমেটিক ক্রিয়েট হয়েছে তাই এগুলো চলে এসছে। রুট আমরা ইনস্টলেশনের সময় দিয়েছিলাম রুট। আর পাসওয়ার্ড দেখো ব্ল্যাঙ্ক এখানে রয়েছে, কিছুই নেই, ঠিক আছে? আর এখানেও কিছু তোমাকে দিতে বলছে পাসওয়ার্ড হেয়ার। হ্যাঁ, তো এই ফাইলটা তোমরা কিছু করবে না, লাগবে না, কেননা আমাদের অটোমেটিক ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, তাই এই ফাইলটা আমাদের আর কাজে লাগবে না। তো তবে কিন্তু এই ফাইলটা ডিলিট করে দিলেও চলবে না, এটা থাকবে, অ্যাজ ইউজুয়াল পড়ে থাকবে। আর ডিফাইন লোকাল হোস্ট, এখানেও তোমাদের লোকাল হোস্ট রয়েছে। আর একটা জিনিস রয়েছে, এটাকে সল্ট বলে। এই যে দেখো অনেক কিছু অথেন্টিকেশান, একটা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে অনেক কিছু লেখা রয়েছে, এটাকে সল্ট বলা হয়। এটা এখন কাজে লাগবে আমাদের, পরে আমরা আলোচনা করব। দেখো আমরা যে টেবিল প্রিফিক্সটা দিয়েছিলাম এখানে ক্রিয়েট হয়েছে। তো এই যে জিনিসটা আমি বললাম, এখানে দেখো তোমাদের টেবিল প্রিফিক্স কিছুই নেই। হ্যাঁ, দেখো ডব্লিউপি আগে রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে? তো এই wp-config-sample.php আমাদের কোনো কাজ নেই। তোমাদের যদি কারোর ইনকেস কনফিগ ফাইলটা ক্রিয়েট না হয় তখনই তোমাদের এই ফাইলটা কাজে লাগবে। রিনেম করে নিয়ে এখানে
সরি, এইটা রিনেম করবে wp-config.php, রিনেম করে নিয়ে এখানে ডেটাবেস নেম, ইউজার নেম, ডেটাবেস নেম তুমি যে ডেটাবেস নেমটা দিয়েছো সেটা দেবে, এখানে ইউজার নেম রুট দেবে, আর এখানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দেবে, কিচ্ছু দেবে না, আর লোকাল হোস্ট থাকবে, আর এখানে ডেটাবেস টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করবে, এছাড়া আর কিচ্ছু করতে হবে না। এটা মনে রাখবে, ইন কেস তোমাদের যদি এই ফাইলটা অটোমেটিক ক্রিয়েট না হয় তখন কিন্তু এই ফাইলটা রিনেম করবে, আদারওয়াইজ কিচ্ছু করবে না। এটা এই ফাইলে কোনো হাতই দেবে না, দরকার নেই। ডিলিটও করবে না, কিচ্ছু করবে না। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে যে আমাদের এটা নর্মালি কোথাও তোমরা খুঁজে পাবে না হয়তো নেটে, এর তাই আমি তোমাদের আলোচনাই করলাম। তো ইন ফিউচার তোমাদের ডেভেলপমেন্টে এটা কোনো কাজে লাগবে না, জাস্ট তোমাদের জেনে রাখার জন্য। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়। আজকে ক্লাসটা খুবই শর্ট ক্লাস করব। তো নেক্সট ক্লাসে আমরা ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। এই যে আমাদের ড্যাশবোর্ড, এখানে দেখো অনেকগুলো মেনু রয়েছে, এগুলো কোনটার কী কাজ, কী ফাংশনালিটি, তা একটু আলোচনা করব। তো সব মেনু একদিনে ডিসকাশন করব না, ধীরে ধীরে আমরা ডিসকাশন করব, কেননা একদিনে যদি ডিসকাশন করি বা আলোচনা করি তোমরা বুঝতে পারবে না অনেক জিনিস, যেগুলো যেগুলো এই পর্যন্ত তোমরা বুঝতে পারবে সেগুলোই আমি প্রথমে বোঝাবো, তারপরে ধীরে ধীরে আমরা ডিটেলসে যাব। তো এখনও পর্যন্ত আমরা কোডিং সেকশানে যাইনি, ওয়ার্ডপ্রেসের কোডিং সেকশানে যাইনি। আমি জাস্ট যেটা করলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টলেশন করলাম, এবং ইনস্টলেশনের পর দুটো ফাইল কনফিগ স্যাম্পল আর config.php, এই দুটো ফাইল মানে wp-config-sample.php আর wp-config.php, এই দুটো ফাইলের কী কার্যকারিতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের যদি এখানে কোনো মতামত থাকে তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করো, আর যদি ক্লাসগুলো আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা নতুন ক্লাসগুলোর নোটিফিকেশান পেতে চাও তাহলে বেল আইকনে ক্লিক করে রাখো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।